আজ রবিবার, মনে পড়ে অনেক পুরনো স্মৃতি। জীবনটা বড়ই এলোমেলো হয়ে গেছে, জানি না কী কারণ। দেখো, কোনো কিছুই ভালো লাগছে না ঘরে। আর অনেক কিছু, সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। সব কিছুই এলোমেলো পড়ে আছে। ওদিকে রান্না হচ্ছে, এই যে কিছু থাকতে পারছি না। প্রথম লকডাউনে যখন আমার প্যারালাইসিস হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, তখন তারপরে আমি একটু একটু করে সেরে উঠি। তো আমার তখন খুবই আর্থিক সংকট। আমি তখন বাড়িতে টুকটাক যাওয়া আসা করি, আর কলকাতায় বা ট্রেনে বাসে অত উঠতে পারতাম না। যাওয়ার পরে দেখো, আমি বললাম বাড়িতে, দেখো আমার জামা কাপড় কতটা কিছু নেই, আমার কেনার সামর্থ্যও নেই এখন। তাই আমি আমার দমদমে একটা পিসি আছে, তার কাছে যেতে চাই। পিসামশার কিছু পুরনো জামা কাপড় আমি নিয়ে ব্যবহার করতে চাই। সেই মতো আমি গেলাম। তো আমাকে বাড়ি থেকে মনে মনে অনেক কটু কথা, অনেক কিছু শুনতে হলো। কোথায় যাচ্ছি? অবশেষে আমি ফোনটা বলে আমার বাড়ির লোকের সঙ্গে আমার, সে তখন আমার পিসিকে প্রশ্ন করে। পিসি বলে, ও তো এখন একটু সুস্থ হয়েছে, ভালো হয়ে যাবে। আমি জানি না আমার কোথায় কি দোষ গুণ আছে, আমি নিজেও বুঝতে পারি না। আমার পিসিকে সে তখন বলে যে, আমরা তো ভেবেছিলাম যে আর বাঁচবে না, মরে যাবে। আর সত্যিকারে হ্যাঁ, আজ তুমি যেখানেই থাকো ভালো থাকো, কিন্তু এটা আমার জীবনের সত্য ঘটনা। আমি বলছি তোমাদের, একটু একটু সে ভালো হয়ে উঠেছি। আর এখন আমি আপনজন থেকে অনেক দূরেই আছি। আমি একাই থাকি, একটা ভাড়া ঘরে কাজ করি, আর নিজের যা জীবন যেভাবে হোক চালিয়ে নিয়ে, আমি সত্যি কথা বলছি, এতটাই যে আমার তো পুরোনো কথাগুলো আমার এতটাই মনে পড়ে যে আমি কাউকে কিছু বলে বোঝাতে পারি না। আজকে রবিবার, মনটা এতটাই খারাপ। নিঝুম নিরুপায় একটা বদ্ধ ঘরে আমি রয়েছি। আমার বাস্তব জীবনে যে সত্য ঘটনাগুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে বলি। তোমরা করো না করো, আমার এই লিফটু ফেরার পথে আমি কেন এই কাজটি করছি, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষ আমার মতো লাঞ্ছনা গঞ্জনা সয়ে যেসব মানুষগুলো এইভাবে একাকিত্ব জীবন কাটাচ্ছে, আমি তাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, বা তাদের কাছে আমি থাকতে চাই। আমার এই বলে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন। আমি শুধু আমার এই লিফটু ফেরার পথে পথ চলা, আমি আমার আপনজনের কাছে ফিরতে চাই। এই কারণে আমি সোশ্যাল মিডিয়ায় এসে এইসব কাজগুলো করছি। আমি না পারি ভিডিও এডিট করতে, না পারি কোনো কিছু করতে, যেটুকুনি পারি আমি নিজের মতো করে বলে। ভুল ত্রুটি অনেক কিছু হয়। আপনারা আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে, আমার জীবনের এগুলো সত্যি করুণ কাহিনী। আমি একাকিত্ব জীবন এখন কাটাচ্ছি, কিন্তু দিনে দিনে আমি মানে কীরকম হায় হুতাশ নিরুপায় হয়ে যাচ্ছি। যাই হোক, এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি একটু তোমাদের পাশে পাবো, তোমাদের সাপোর্ট পাবো, এটাই ভেবে আমি এই কাজগুলো করে চলেছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে রবিবারের দিন সবার ভালো কাটুক, এটুকুনি কামনা করি ঈশ্বরের কাছে।